তো এখন থেকে আর এই ইনভার্টারগুলো বাতিল হবে না। আমি এই সার্কিট এবং এখানে 3524 আইসির মাধ্যমে আমি 3524 আইসি, এই 3524 আইসি দিয়ে এই এসি সেকশনের যে মসফেটের গেট ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আমরা এই আইসি থেকে দিয়েছি, যার কারণে এখানকার সকল পার্ট যদি পুড়েও যায় এই সার্কিটের মাধ্যমে মেরামত করা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা দেখছেন সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের সামনে জংফা 2000 ওয়াট ইনভার্টারের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, যারা মেকানিক আছেন একটা বিষয় সমস্যায় পড়েন, সেটা হলো গিয়ে এই ডিসি সেকশন যদি নষ্ট হয় আপনারা মেরামত করতে পারেন, কিন্তু এই এসি সেকশন গেট ভোল্টেজ ঠিক আছে, এমনকি এখানকার ট্রানজিস্টর রেজিস্টর সব কিছু ঠিক থাকার পরেও দেখা যায় যে ফ্যান চলে না, তখন আপনারা এই ধরনের ইনভার্টারগুলো মেরামত করতে পারেন না। এমনকি আমি নিজেও বেশ কয়েকটা ইনভার্টার এই জংফা 2000 ওয়াটের মেরামত করতে পারিনি, আর বেশিরভাগ মেরামত করে দিয়েছি। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি 2-3টা ইনভার্টারের এই এসি সেকশনের আউটপুট ভোল্টেজে সমস্যা দেখা যায় যে ভোল্টেজ আছে কিন্তু ফ্যান ঢুকে দিলে ভোল্টেজটা ড্রপ হয়ে যায়, এমনকি 50 হার্টজটা হয় না। তো এটা কি কারণে, এখানে যে এসি সেকশনে যে আইসি এমনকি ট্রানজিস্টর রেজিস্টর আছে এগুলোর প্রবলেম হয়ে গেলে, এমনকি আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় এখানকার বোর্ডের কোনো লাইন আউট হয়ে যায়, যার কারণে এই জংফা 2000 ওয়াট ইনভার্টারের এসি সেকশন নষ্ট হলে পারফেক্টভাবে করা যায় না। অনেক সময় দেখা যায় যে এখানকার আইসি ট্রানজিস্টর সব চেঞ্জ করে দেওয়ার পরেও আমরা দেখতেছি যে আউটপুট ভোল্টেজ সঠিক দিচ্ছে না। তো আউটপুট ভোল্টেজ এই 4টা মসফেটের কাজই হলো, এখানে প্রথম থেকে আবারও বলি, এটা তো একটা ইনভার্টার, আর এই 12 ভোল্ট ব্যাটারি থেকে 220 ভোল্ট এসি কারেন্ট তৈরি করে এই ইনভার্টারটা। সেটা কিভাবে, এই 12 ভোল্ট ব্যাটারি থেকে প্রথমে ফিউজের মাধ্যমে মসফেটে যায়, এই মসফেট থেকে এই চপারের মাধ্যমে এই ক্যাপাসিটারে আসে 300 থেকে 350 ভোল্ট, এটা 450 ভোল্টের ক্যাপাসিটর। তো এখানে এই 350 ভোল্ট, এই 350 ভোল্ট থেকে 220 ভোল্ট পারফেক্ট করার জন্য এখানে 4টা মসফেট ব্যবহার করে, এমনকি 50 হার্টজ তৈরি করে, যে 50 হার্টজের সাহায্যে বা যে 50 হার্টজের মাধ্যমে এই ফ্যানগুলো চলে। আপনারা যারা মেকানিক আছেন তারা জানেন অবশ্যই যে 50 হার্টজ যদি সঠিক না হয় আইপিএস বা ইনভার্টারে, তাহলে কিন্তু এই ধরনের ফ্যান চলে না, যার কারণে 50 হার্টজটা এই অ্যাকুরেট হতে হয়। তো এই ইনভার্টারগুলো দেখা যায় যে এই আইসি থেকে যে গেট ভোল্টেজ মসফেটে আমরা জানি যে গেট ভোল্টেজ সঠিক হলেই ফ্যান চলবে বা এই সাইডের কাজ সম্পূর্ণ হবে, কিন্তু এই ইনভার্টার দেখা যায় যে গেট ভোল্টেজ ঠিক আছে, এখানকার যে ট্রানজিস্টরগুলো আছে 3D সেগুলোও ঠিক আছে, তারপরেও দেখা যায় যে মেরামত করার পর ফ্যান চলতেছে না, আউটপুট ভোল্টেজ ড্রপ হচ্ছে। তখন বেশিরভাগ মেকার এই ইনভার্টারগুলো মেরামত করতে পারেন না, আমাকে ফোনের মাধ্যমে জানান যে মেরামত করা সম্ভব হচ্ছে না। তো এই ইনভার্টারটা আমি নিজেও আসলে প্রথমে মেরামত করতে পারিনি, পরবর্তীতে এই কাজটা আমি মডিফাই করেছি। সেটা মডিফাই কিভাবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট আমি তৈরি করেছি, এই সার্কিটটি কাজ করবে 2টা ধাপে 3টা ধাপে। এই সার্কিট থেকে আমরা গেট ভোল্টেজ তৈরি করে নিয়েছি এই মসফেটের দেওয়ার জন্য, আর এখানে যে 2টা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন এই 2টা ভেরির কাজ হলো, একটা আউটপুট ভোল্টেজ যেটা 220 ভোল্ট, এটা কম বেশি করতে পারবো এক ভেরির মাধ্যমে, আর এক ভেরির মাধ্যমে আমরা 50 হার্টজ কন্ট্রোল করতে পারবো। তো এই ধরনের ইনভার্টার যাদের এই জংফা 2000 ওয়াট আছে, আউটপুট অর্থাৎ 220 ভোল্ট যেখান থেকে যে আইসির মাধ্যমে করে কন্ট্রোল ঠিক মতো করতে পারছেন না, তারা এই ধরনের সার্কিট তৈরি করে, যারা মেকানিক আছেন সার্কিট তৈরি করে এই ইনভার্টারটা কমপ্লিট করতে পারবেন। আর যারা দর্শক আছেন এই ধরনের ইনভার্টার সার্ভিসিং করে নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে পাঠাতে পারেন। তো এটাতে আমরা ব্যবহার করেছি 3524 আইসি, 504 ভিআর এমনকি 503 ভিআর, আর এখানে ব্যবহার করেছি 13003 ট্রানজিস্টর 2টা, আর ক্যাপাসিটার দেওয়া আছে 47 এমএফডি এবং 100 এমএফডি 25 ভোল্ট, আর বেশ কিছু রেজিস্টরের মাধ্যমে আমরা এই সার্কিটটা তৈরি করেছি। তো এই ইনভার্টারটা কিন্তু আমার কাছে মেরামতের জন্য
প্রায় 1 মাস আগে পাঠিয়েছিল, আমি মেরামত করতে সফল হইনি। পরবর্তীতে আমি গবেষণা করে কিছু চায়না থেকে কিছু পার্টস নিয়ে আসে, তারপর গবেষণা করার পর এই সার্কিটের ডায়াগ্রামটা তৈরি করে এই কাজটা সম্পূর্ণ করেছি। তো আপনাদের সামনে এটা আমি চালু করে দেখাবো, এমনকি আউটপুট ভোল্টেজ কন্ট্রোল হয় কিনা সেটাও দেখাবো। তো এখন আমি এটা অন করব। এই তো দেখুন ফ্যানটা চলতেছে, আর আমি এখানে এই তো দেখুন ফ্যানটা চলতেছে, আর মিটারে আসছে এসি ভোল্ট 211। আমরা ভিআর এর সাহায্যে দেখবো কন্ট্রোল হয় কিনা। এই তো দেখুন ভোল্টেজটা বাড়তেছে, এমনকি এখন আমরা 50 হার্টজটা দেখব। এখানে হার্টজ হয়ে আছে 93। তো এই তো দেখুন ফ্যানটা কত দ্রুত গতিতে চলতেছে, ফ্যানের আওয়াজ দেখে আপনারা বুঝতে পারতেছেন। এমনকি আউটপুট ভোল্টেজ আমি করে দিয়েছি 230 ভোল্ট। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে।